এবার যে খবর আপনাদেরকে দেখাবো, বাল্যবিবাহ রোধ করতে হবে। বাল্যবিবাহ হলে শিশুরা, বাচ্চারা, ছাত্রছাত্রীরা তারা তাদের শৈশব হারায়, শরীরের অনেকটাই ক্ষতি হয়, শিক্ষার ক্ষতি হয়, নানা রকম সমস্যায় ভুগতে হয়। তাই বাল্যবিবাহ রোধ করতে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই বাল্যবিবাহ রোধ করা নিয়ে একটি ছোট্ট নাটক পরিবেশন দি ওয়ার্ল্ড ইসলামিক মিশন স্কুলের ছাত্রছাত্রীদের। নাটকের এই মঞ্চে উপস্থিত ছিলেন রানীতলা থানার পুলিশ আধিকারিক ওসি জনাব মোহাম্মদ খুরশিদ আলম, বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান জামাল উদ্দিন শেখ, অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবী সাহাবুদ্দিন শেখ, হাজিকুল আলম, তারিকুল ইসলাম এবং স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা, এছাড়াও অত্র এলাকার অভিভাবকগণ এবং গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। তিনারা এই নাটক দেখে স্কুলের ছাত্রছাত্রীদের সাধুবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। দেখুন সেই নাটকের একটি ঝলক। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। কথায় কথায় মারি তালি, সুযোগ পেলে জোড়ায় তালি, নামটা যেন কি কত সুন্দর মাইয়া। ও মাইয়া, তোমার নাম কি? আমার নাম ময়না। ওরে বাবারে, আমি তো শুনলাম আবার গয়না। লোকটা আবার বলে কি? তা তোমার বাপ জানের নাম কি? আমার বাপ জানের নাম আকবর আলী। কথায় কথায় মারি তালি, আমি চলি তাড়াতাড়ি। লোকটাকে দেখে তো সুবিধা লাগছে না। চল সুখে, আজ আমরা বাড়ি চল, আজ আমরা খেলবো না। হ্যাঁ, ঘরে যাই। শুনতে পাই না কিছু। ময়নার মা, ও ময়নার মা, কই গেলা? এই তো আমি। সারাদিন কত জায়গায় কাজ খুঁজলাম, কোথাও একটু কাজ পেলাম না। তাহলে কি করবে? কি আর করার, যাই মহাজনের কাছ থেকে লাভের উপর কিছু টাকা নিয়ে। তাই করো। ঠিক আছে, তাহলে আমরা খেলতে না। ঠিক আছে, চলো। বাড়িতে আসো কি? কথায় কথায় মানি তালি, সুযোগ পেলে গোড়ায় তালি, নামটা যেন কি? তোমার মায়ের না? আমার তোমার মাইয়া নাকি পড়াশোনা করাইয়া ঠিক আছে, তাহলে আমি আমার বউয়ের সঙ্গে কথা বলে দেখলাম। এই তো আমি। আমার ডাকছো? হ্যাঁ, ময়নার জন্য একটা ভালো প্রস্তাব এসেছে, খুব ভালো। আমার জন্য তুমি আজকে এসে পড়ো। এত ছোট করে লিফট করে ক্লাস 8 এ পড়াতে কি হয়েছে? গরিব মানুষের মাইয়া অত পড়াশোনা করতে পারবে না। কাছাকাছি খুব ভালো দেখুন বেটা দিয়ে দেখো, ভালো জায়গা থেকে তাই করো। ঠিক আছে, ঘটক স্যার। আপনারা সবাই রাজি? তোমরা তো সব রাজি, তাহলে আমার লোক কি? তোমার রইল নগদ 5,000 টাকা। তাহলে তো আমি মহা খুশি। নামটা যেন কি? আমি চলি তাড়াতাড়ি। আচ্ছা না, আমার রাখছো না? হ্যাঁ মা, ছোট মা কয় না, আমার বাপ দেখতে পাচ্ছে না, বিয়ে ঠিক করেছে। এই তো রাখছো না, আমি এখন বিয়ে করবো না মা। ছোট মা কয় না, তুই রাজি হয়ে যা, ছেলেটা দেখে খুব বিয়ে ভালো। না মা, আমি বিয়ে করবো না।
মুখ বানানি ও মুখ বানানি বাড়িতে আছো কি সেটা সেটা তো নাম আমার তরমুজ আলী কথায় কথায় মারি তালি সুযোগ পেলে জোড়ায় তালি নামটা যেন কি আমার বাড়ি কি মনে করো তোমার ছেলের বিয়ে দিব অবশ্যই দিব ছেলেকে এত কষ্ট করে নাচ করছে বলে কি বিয়েতে দেবো হ্যাঁ নেবো তুই শান্ত হও বাবা আমি তো তাহলে আমরা রাজু ঘটক তোমার জন্য নগদ ৫,০০০ টাকা তাহলে তো আমি মহা খুশি নামটা জানো কি আমি চলি তাড়াতাড়ি আমিও তো তাই ভাবছি ওর আবার কিছু হলো না তো চল আমরা ওর বাড়ি গিয়ে দেখি হ্যাঁ চল এখনো সময় আছে চল আচ্ছা রে তোরা আমায় ডাকছিস কি ব্যাপার রে ময়না কয়দিন থেকে স্কুলে যাচ্ছিস না কেন তোরা জানিস রে আমার বাবা না আমার বিয়ে ঠিক করে দিয়েছে রে কি বলছিস ময়না তুই তো ক্লাস 8 এ পড়িস এত ছোট তুই তোর বাবা তোর বিয়ে দিয়ে দিচ্ছে তোরা কিছু কর রে আমার খুব কষ্ট হচ্ছে রে ময়না বন্ধু আমার তুই চিন্তা করিস না দরকার হলে নারী কল্যাণ সমিতির সাহায্য নেব পুলিশ দিদিমণিকে ফোন করব হেড স্যারকে জানাবো তাড়াতাড়ি এই আটকাবই ময়না আটকাবই তোরা কিছু কর রে আমার খুব কষ্ট হচ্ছে রে ময়না বন্ধু আমার তুই চিন্তা করিস না আমরা আবার আসবো হে আল্লাহ এ বিপদের দিনে কি কেউ কি নেই যে আমাকে রক্ষা করবে হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো আল্লাহ রক্ষা করো বিয়ার সজনী সাজিল কন্যালো বিয়ার সজনী সাজিল কন্যালো বিয়ার সজনী না হয়নি তোরা মাখিয়ে দে চল আমরা মাখিয়ে দিই হ্যাঁ নেমন না মিষ্টি খা খাচ্ছিস না কেন রে ময়না ভালো লাগছে না রে এই দিনে ভালো না লাগলে হয় চল ময়না এবার তোকে আমরা গোসল করাতে নিয়ে যাই কিছু করার নাই ইলেকট্রিক সার্ভার প্রবলেম জিনিসটা স্টেজের মাধ্যমে ফুটিয়ে তোলার আমাদের ইচ্ছা ছিল এখনো আছে কিন্তু ইলেকট্রিক সার্ভার প্রবলেম সজনী সাজিল কন্যালো বিয়ার সজনী সাজিল কন্যালো বিয়ার সজনী বন্ধু তোদের এখনো হলুদ মাখানো হয়নি না রে হয়নি তোরা মাখিয়ে দে চল আমরা মাখিয়ে
খাওয়াবি না? তুমিও খাবা না? ওই সবটা চাটরা দেখতে পাচ্ছ না সবাই নিয়ে যায়। এখানে দেখার বিষয় বাচ্চা ছেলে, বিয়ে সম্বন্ধে সেটা ধারণা নাই। মিষ্টি খাবে, খাওয়ার অভিনয় আপনারা আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, বাল্য বিবাহ দিয়া বাচ্চা বাচ্চা খুঁজে দিয়ে আশা করি আপনারা খুব মনোযোগে দেখছেন। আমি আবারও ক্ষমা চেয়ে নেব আমাদের ভারপ্রাপ্ত আধিকারিক রানীতলা থানার মাননীয় মহাশয় আলম মহাশয়ের কাছ থেকে। তিনার অনেক সময়ের মূল্যবান মোবাইল আমার না বাল্য বিবাহ দিয়া দুই পক্ষের মোটামুটি 10,000 টাকা পাইছি। আমি তো মহা খুশি। হি হি হি। নামটা যেন কি? আমি চলি তাড়াতাড়ি। এই যে আমি কিছু বলছো? হ্যাঁ, মানুষ আমাকে ঠিক করে দাওয়াত দিয়েছো তো? হ্যাঁ দিয়েছি। গরিব মানুষ, অত মানুষকে দাওয়াত দিতে পারবো না। আত্মীয় স্বজনের মধ্যে সবাইকে দিয়েছি। ভালো করেছো। চলো ওই দিকে খাওয়া দাওয়া ঠিকভাবে হচ্ছে কিনা গিয়ে দেখি। ঠিক আছে চলো। কি মজা, কি মজা। মেয়েবাড়িতে কত মজা। সামনে দিক থেকে বলো। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাকে বাধা করে নিতে এসেছি। আরে চোখ তুলে দেখো না কে এসেছে। আর বেশি দূর নাই রে, তুই শান্ত হ, এই তো এসেছি। আমার একটা শর্ত আছে। কি শর্ত আছে আপনার? আমাকে নগদ 3,000 টাকা লাগবে। কিছু কম করলে হয় না? নিয়েন তাই নিয়েন, বেটা পড়িয়ে দেন। ঠিক আছে বলাচ্ছি। আমার হাফি গেলে বসো। 88 বিহা পড়াতে বসেছি, ওদিকে তারা বিহা পড়ে না সারা বুলো বাপ কবু। আরেকবার বুলো, আরেকবার বুলো।
কিছু গয়নাগাটি দিয়েছে, সে তোমাকে স্ত্রী রূপে কবুল করেছে, তুমি কি তাকে স্বামী রূপে? এই এখানে কি হচ্ছে? এই কাজে এখানে কি হচ্ছে? দেখেন না, এই আমার কোনো দোষ নেই, আমার তো মুখ চালালি রেখেছে। তুমি এখানে কান ধরে চুপ করে দাঁড়াও, এটাই হবে তোমার শাস্তি। আপনারা কি জানেন না বাল্য বিবাহ কত বড় অপরাধ? এই এখানে ছেলের বাবাকে, আমি মেয়ের বাবাকে, এই আমি ছেলেকে, মেয়ের মাকে, এদিকে ঘুরে বলো কথাগুলা, এদিকে ঘুরে বলো। হ্যাঁ হ্যাঁ, আবার ঠিক আছে, বলো। কনস্টেবল, यस ম্যাম, এদের সবাইকে গ্রেফতার করুন। স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার, আমরা পাছাড়ুন, আমরা গরিব মানুষ, দুবেলা দুপুরে খেতে পাই না, ভালো পাত্রের সন্ধান পেয়েছি তাই মেয়ের বিয়ে দিচ্ছি, তাই বলে কি আপনি একটা বাচ্চা মেয়ের জীবন নষ্ট করবেন? স্যার আমাদের খুব বড় ভুল হয়ে গেছে, আপনি আমাদেরকে দয়া করে ক্ষমা করে দিন। এই ঘটককে, ম্যাম আমার কিছু দোষ নেই, আমাকে ক্ষমা করে দেন ম্যাম। আমি শুধু মেয়ের মাকে বলেছিলাম যে কি বিয়ে দিবে কি দিবে না, ওরা রাজি হয়ে গেছে ম্যাম, আমার কিছু করার নাই। এবারে কি আপনি একটা বাচ্চা মেয়ের জীবন নষ্ট করবেন? না ম্যাম, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। এবারের মতন আপনারা সবাইকে ক্ষমা করে দিন, আর কখনো এরকম ভুল করবেন না। আসসালামু আলাইকুম। আমার স্কুল দ্য ওয়ার্ল্ড ইসলামিক মিশনের ছোট ছোট বাচ্চারা মোটামুটি খুব ভালো হয়নি, মানে আমাদেরই কিছু ফল্ট আছে, কিন্তু নাটক খুব ভালো করেছে, কিন্তু নাটকের মূল সারমর্ম যেটা সেটা কিন্তু ফুটিয়ে তুলেছে। আর এই নাটকের যে খারাপ দিক সেটা স্যার কিন্তু আগে আপনাদের বলে দিয়েছে, তবুও আমি দুটো কথা বলি। মেয়েদের 18 এবং ছেলেদের 21 এই বয়সের নিচে বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ, শুধু অপরাধ নয়, দণ্ডনীয় অপরাধ, মনে রাখবে। এর জন্য ছেলের বাবা, ছেলের মা, মেয়ের বাবা, মেয়ের মা, এমনকি ঘটক, এছাড়া যারা ওই বিয়েতে কবজি ডুবিয়ে খেতে আসবে তাদেরও গ্রেপ্তার করা হতে পারে, এটা আইন বলছে। তাই আপনারা আজকে প্রায় সবাই আছেন গ্রামের, আমাদের এই গ্রামের প্রায় সকলে উপস্থিত আছেন, সকলের কাছে আমার অনুরোধ, এই ভুলটা করবেন না আপনারা, এই ভুলটা কখনো করবেন না। এতে যে শুধু আপনাদের জেল যে খাটবেন সেটা না, দুটো ফুলের মতো জীবন নষ্ট করে দেওয়া হয়। বাল্যকালে বিয়ে হলে শুধু শিক্ষার দিক দিয়ে সে তার জীবন নষ্ট হয়ে যায় না, তার শারীরিক দিক দিয়ে অনেক ক্ষতি হয়। আপনি হাসপাতালে যান, হাসপাতালে গিয়ে দেখুন আজকে কত ছোট ছোট বাচ্চা যাদের বিয়ে দিয়ে দিয়েছে বাবা মা, বিভিন্ন রোগে আক্রান্ত, তাদের প্রসবকালীন যে অসুবিধা, অনেক মা মারা যাচ্ছে, কিছুদিন আগে আমি দেখে এলাম। তাই জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, অনুরোধ, প্লিজ প্লিজ, এই বাচ্চারা, ওদের এখন খেলার বয়স, ওদের এখন পড়ার বয়স, ওদের ভবিষ্যৎ তৈরি করার বয়স, এই সময়তে তার সেই অধিকারটুকু কেড়ে নেবেন না। শিক্ষা মৌলিক অধিকার, শিক্ষা মৌলিক অধিকার, ভালো করে মনে রাখবেন। তারা যদি শিক্ষায় শিক্ষিত না হয় তাহলে কিন্তু তারা বলে না যে একজন মা 1000 শিক্ষকের সমান, তাহলে সে কি করে একজন মা 1000 শিক্ষকের সমান হবে? যে নিজেই একজন শিশু, সে কি করে একজন মা 1000 শিক্ষকের সমান হবে? সে কিন্তু সেই সঠিক শিশু তৈরি করতে পারবেন না। আপনি লাগিয়েছেন তেঁতুলের গাছ, সেখান থেকে যদি ভাবেন যে আম ফল খাবো, তাহলে কি সম্ভব? আপনি নিজেই ভাবুন। তাহলে আম খেতে গেলে আপনাকে আম গাছই লাগাতে হবে। ধন্যবাদ। অনেক অতিথিবৃন্দ আছেন, অনেকে অনেক কথা বলবেন, আমি সামান্য এই কথাটুকু বলে শেষ করছি। আপনাদেরই ভাইয়ের মতো, কারো দাদার মতো, হ্যাঁ, কিছু ভুল বলে থাকলে অন্তর থেকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম।
নামটা জানো কি?